মডেল তিন্নির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে অভি তিন্নিকে দিয়ে তার স্বামী পিয়ালকে ডিভোর্স দেওয়ান এবং অভি তিন্নিকে বিয়ের আশ্বাস দেন। এমনকি বিয়ের আশ্বাস দিয়ে তিন্নির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন অভি। প্রায় তিন্নির বাসায় তিনি রাত্রি যাপন করতেন, কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত অভি তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেননি। পরবর্তীতে তাগিদ দিলেও বিয়ে না করায় অভির গোপন তথ্য মিডিয়াতে ফাঁসের হুমকি দেন তিনি। হত্যাকাণ্ডের দিন এমন হুমকিতে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে অভি তিন্নির মাথা ধরে ধাক্কা দেন। তখন তিন্নি মাথায় আঘাত পান ও মারা যান। পরে অভি তার গাড়িতে করে তিন্নির মরদেহ বুড়িগঙ্গা সেতুর নিচে ফেলে আসেন, এমনটি মামলার এজাহারে বলা হয়। এরপর অভি ভারতে পালিয়ে যান। 2002 সালের 10 নভেম্বর ঢাকার পোস্তগোলার বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে অজ্ঞাতনামা নারীর মরদেহ পায় পুলিশ। 15 নভেম্বর একটি জাতীয় পত্রিকায় বেওয়ারিশ মরদেহর ছবি প্রকাশ করে পুলিশ। ছবি প্রকাশের পর তিন্নির স্বজনরা মরদেহটি তিন্নির বলে শনাক্ত করেন, যদিও এর আগেই তাকে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। 11 নভেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থানায় শফিউদ্দিন বাদী হয়ে মামলা করেন। এই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করা হয়েছিল। দীর্ঘ 22 বছর পর এই মামলা থেকে অভিকে খালাস দিয়েছেন আদালত। 14 জানুয়ারি বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। মডেল তিন্নি হত্যা মামলায় প্রথমে তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, এবাইদুল্লাহ ওরফে স্বপন গাজী ও গাজী শরীফ উল্লাহ ওরফে তপন গাজীকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রধান আসামির নাম। জানা যায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরপর এক পর্যায়ে কানাডায় উড়াল দেন অভি। জানা যায় অভির বিরুদ্ধে রমনা থানায় একটি অস্ত্র মামলাও রয়েছে। ওই মামলায় তাকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান। অভিকে ধরার জন্য 2007 সালে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছিল, কিন্তু তাকে দেশে ফেরানো যায়নি। এদিকে আজ মডেল তিন্নি হত্যা মামলার আসামি অভির খালাসের বিষয়ে আদালত বলছে, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছে। রাষ্ট্রপক্ষ অভির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।